হাসিনাকে নিষিদ্ধ মানে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি, কোনো লাভই হয়নি। কারণ হচ্ছে এখন দেখেন আজকে প্রায় আন্দোলন হয়েছে প্রায় 9 মাস হয়ে গেছে। এই 9 মাস পর আইসা আওয়ামী লীগ নিষিদ্ধ হইতেছে, 9 মাস পর আইসা। তাও হাসনাত ভাইয়া যখন 4 দিন টানা শাহবাগ রাত দিন এক করে থাকছে তারপরে নিষিদ্ধ হয়েছে, তাও আন্তর্জাতিকভাবে হয়নি, শুধুমাত্র আমাদের দেশ থেকে হয়েছে। হওয়ার পর এখন হচ্ছে ওই হাসিনা এখনো ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি ছিল, যদি কোনো অপরাধী আমাদের বাংলাদেশে, যদি ইন্ডিয়া থেকে কোনো বাংলাদেশে আসে কোনো অপরাধী, বাংলাদেশ অপরাধীকে ইন্ডিয়াতে পৌঁছাই দিবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী যদি ইন্ডিয়াতে যায় তাহলে ইন্ডিয়া বাংলাদেশের কাছে পৌঁছাই দিবে, এটা চুক্তি ছিল ইন্ডিয়ার সাথে। সেখানে হাসিনাকে এখনো কোনো রকম অপরাধী হিসেবে আন্তর্জাতিক লেভেলে গণ্য করা হয়নি। আপনি চিন্তা করেন, এই সার্জিস ভাইয়া বলেন, নাহিদ ভাইয়া বলেন, আসিফ ভাইয়া বলেন, একমাত্র হাসনাত ভাইয়া ছাড়া আর কাউকে সাপোর্ট করার মতো এরা যে মানে একটা লেভেলে গেছে, আমরা ওদেরকে নিজে বসে যাচ্ছি। আমি ছোট একটা উদাহরণ দিই, আসিফ নজরুল যিনি বর্তমানে আইন উপদেষ্টা, আসিফ নজরুল স্যার, উনি কিন্তু আন্দোলনের সময় আমাদের সাথে দিন রাত এক করে থাকছে। রাত্রেবেলা ওনাকে পাইছি, দিনের বেলা পাইছি আন্দোলনের সময়। এখন ওনার সাথে দেখা করা তো দূরে থাক, আপনার ওনার সাথে যদি কথা বলতে চাই তাহলে 1-2 সপ্তাহ 3 সপ্তাহ ওয়েট করতে হয়। আচ্ছা, উনি আইন ব্যবস্থা কি এমন ই করছে, উন্নত করছে আপনি বলেন। আমি কিছুদিন আগে আমাদের এলাকায় একটা মেয়ের হাজবেন্ড নিয়ে একটু মামলা করতে গেছে। আপনি জানেন নারী নির্যাতনের মামলা, প্রমাণ সহ, মেয়ের গায়ে দাগ আছে, সবকিছু সহ মামলাটা দেওয়া হয়েছে। পুলিশ বলে এখানে মামলা নেওয়া যাবে না, আপনি কোর্টে মামলা করেন। আচ্ছা, গেল মেয়েটা কোর্টে মামলা করার পরে কোর্ট থেকে 3 মাস পরে ওই থানায় আপনার নোটিশ জারি করা হয়েছে নারী নির্যাতনের মামলায়। কি উন্নত হয়েছে? অথচ সারা জীবন শুনে আসছি নারী নির্যাতন মামলা ভয়ঙ্কর মামলা। আমি ভাবছিলাম আসিফ নজরুল স্যার আইন উপদেষ্টা হয়েছে, এখন মনে হয় আইনের কোন একটা ভালো একটা উন্নত হবে। আমি ভাই সবার প্রতি অভিযোগ, আমার মনে হইতেছে কি আন্দোলন করাটাই ভুল হয়েছে। কারণ আগেও যেমন দেশের অবস্থা ছিল এখন তার চেয়ে দ্বিগুণ খারাপ হয়েছে। আসিফ নজরুল স্যারের আইন উপদেষ্টা বসায় উনি আইনটা কোনো রকম কোনো উন্নত করেই নাই। এই যে এমন একটা মামলা দিতে গেলেন, আচ্ছা বাংলাদেশের মানুষ, আপনি কি আপনি কোনো মামলা যাইতে চাইবেন? বাংলাদেশের মানুষের যদি বলেন আপনি এই রিলেশনে মামলা করেন, এটা তো অনেক সিরিয়াস পর্যায়ে যেতেছে না। মামলা করা মানেই টাকা খাওয়ান। আমার নিজের কানে শোনা তার একটা পুলিশকে এভাবে বলা হইতেছে যে স্যার আমাকে সাহায্য করেন, মামলাটা নেন বা অভিযোগ নেন আগে। পুলিশরা বলে আগেই মামলা নেওয়া যাবে না, আমরা আগে অভিযোগ নিয়ে ইনভেস্টিগেশন করবো। যেখানে মেয়েটা নারী নির্যাতন যে হয়েছে এটার সম্পূর্ণ প্রমাণ মেয়েটাকে দেখলেই বোঝা যায়। একটা মেয়ে যে টর্চারিং হয়েছে, তার শরীর, তার চেহারা দেখলে বোঝা যায় না, আশেপাশের মানুষকে খোঁজ দিলে বোঝা যায় না। আচ্ছা ঠিক আছে, ওরা ইনভেস্টিগেশনের জন্য 1 সপ্তাহ টাইম নিতে পারে, 1 মাস কোনো পুলিশ টাইম নেয়? আর দ্বিতীয়ত হচ্ছে কি, পুলিশ বলে কি আমাকে 1 লাখ টাকা দিলে তো আমি এইভাবেই দৌড়াইতাম। বলেন আপনি, পুলিশের নাম যদি এখন বলি আমি বলবো না, থাক, কোনো কিছু ফ্লাশ করবো না। কারণ ফ্লাশ করে লাস্টে কি হবে, চাপটা আমার উপরেই আসবে। এটা কোনো রকম কোনো কেউ উপর থেকে কল দিয়ে বলবে না তুমি কেন 1 লাখ টাকা চাইছো। এটা প্রত্যেকটা থানাই হয়, কোনো থানা অনেস্টলি কাজ করে না। আমি পুলিশ কি সরকারি চাকরি পাই, সরকারি বেতন পাইতেছে না, 8,000 পাক, 5,000 পাক, 10,000 পাক পাইতেছে। তো কি জন্য পাইতেছে? আমাদের অভিযোগগুলো নেওয়ার জন্য, আমাদের মামলাগুলো নেওয়ার জন্য, আমাদের মামলাগুলো উপরের লেভেলে পেশ করার জন্য, আর অপরাধীকে শাস্তি দেওয়ার জন্যই পুলিশ টাকাটা পাইতেছে। সেখানে কি ওনারা আবার একদম ধরেন আমি যদি রিচ হই তাহলেই না আপনাকে 1 লাখ টাকা দিতে পারবো। ওই মেয়েটা অসহায়, মেয়েটার বাবা মা নাই। এখন উনি যদি নির্যাতনের কেস নিয়ে যায়, এখন যদি বলে আপনি আমাকে 1 লাখ টাকা দেন, তাহলে ওর পক্ষে কি সম্ভব? প্রথম হচ্ছে যে উচ্চ পদের লোকগুলা বসে আছে, প্রথমত সেনাপ্রধান, এ হলো বড় ভাই। আমি যদি মারাও যাই এই নিউজটার পর, আমি জানি কিছু একটা অবশ্যই হবে, এই নিউজটার পর যদি আমি মারাও যাই তা আমার আশ্বাস থাকবে না, কারণ আমি বলতে পারছি কথাটা। সেনাপ্রধানের প্রতি প্রত্যেকটা মানুষের অভিযোগ, প্রত্যেকটা মানুষের, ও কেন হাসিনারে পালাইতে দিচ্ছে? আপনি আমার ওদেরকে উত্তর দেন ভাই। হাসিনাকে আমরা অপরাধী সাব্যস্ত করতে পারি নাই এই 9 মাসে, শুধুমাত্র অপরাধী যেখানে ওই গণহত্যা করছে। ও লাইভে আইসা আবার বলে, কথা বলার সাহস পায়। ঠিক আছে, সেটার উত্তর আমরা স্টুডেন্ট না ধানমন্ডি 32 ভাঙা ফেলছে, লাভ হয়েছে কোনো? ও এখনো কোনো শাস্তি পায় নাই। আওয়ামী লীগ আবার আসবে, নিষিদ্ধ করে কোনো লাভ নেই।